এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডাটা নেভিগেট করতে হয়, ডিরেক্ট সিলেক্ট করতে হয়। এই ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি ডাটা এন্ট্রি করতে পারেন, কিভাবে ফিল হ্যান্ডেল সম্পর্কে দেখবো আমরা, আর ভিউ অপশন সম্পর্কে দেখবো। আচ্ছা, প্রথমে আসি আমরা ডাটা এন্ট্রির ক্ষেত্রে। আচ্ছা, আমরা যখন কোনো ডাটা এন্ট্রি করতে চাইবো, আমরা আমরা যে সেলে এন্ট্রি করতে চাইবো সেই সেলে আমাদের ক্লিক করতে হবে। মনে করেন যে এই যে আমরা এখানে আগের ক্লাসে কি বলেছিলাম, এখানে প্রতিটা ওয়ার্কবুক হচ্ছে রো আর কলামের সমন্বয়ে গঠিত। এখানে আমরা কলাম দেখতে পাচ্ছি, এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, তারপর বিভিন্ন রো দেখতে পাচ্ছি, যে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, এখানে বিভিন্ন রো দেখতে পাচ্ছি। এখন মনে করেন আমি সি কলামের 10 নাম্বার সি কলামের 10 নাম্বার রোতে আমি একটা ডাটা এন্ট্রি করতে চাচ্ছি। এই যে সি কলাম 10 নাম্বার রো, এই যে 10 নাম্বার রো, এখানে আমি একটা ডাটা এন্ট্রি করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ওই সেলে কি করতে হবে, ক্লিক করতে হবে। এই যে এই সেলে যে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন বর্ডার হয়েছে না, এই বর্ডার দেখে বুঝবো হচ্ছে এই সেলে আমি কি ক্লিক করেছি। আর এটাতে আমাদের আমাদের ডাটাটা কি ইনপুট হবে, আমরা এন্ট্রি করতে পারবো। এটাকে বলা হয়, কি বলা হয়, আগের ক্লাসে বলেছিলাম, অ্যাক্টিভ সেল বলা হয়। আপনি যদি কোনো ডাটা এন্ট্রি করতে চান, তাহলে এটাতে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। যখন এরকম একটা প্লাস আইকনটা আসবে, ক্লিক করবেন, ক্লিক করে আপনি যা এন্ট্রি করতে চান জাস্ট টাইপ করে দিবেন এন্ট্রি। মনে করেন আপনি এন্ট্রি লিখতে চান, এন্ট্রি করে দিলেন, ঠিক আছে, এন্ট্রি হয়ে গেছে। এখন মনে করেন যে আপনি অনেকগুলো ডাটা এন্ট্রি করবেন, ঠিক আছে। তো আপনার অনেকগুলো ডাটা এন্ট্রি করতে হবে, মনে করেন। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় দেখাই দিই। মনে করেন এই ডাটাটা আপনার, এই যে এন্ট্রি করছেন, এটা আপনার চেঞ্জ করতে হবে। তাহলে আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন, জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করবেন, আর মনে করেন এক্সিট, আপনি এক্সিট লিখবেন, ঠিক আছে, অথবা নেম লিখবেন। আপনি ওই ডাটাতে ক্লিক করে জাস্ট সিম্পলি নেম লিখে ফেলবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনি অন্যভাবেও করতে পারেন, এখানে সেটা ডাবল ক্লিক করে এভাবেও লিখতে পারেন, নেম। অথবা এই যে ফর্মুলা বার থেকেও আমরা চেঞ্জ করতে পারি। এই যে ফর্মুলা বারের কথা কি বলছিলাম, আমি যদি কোনো সেলে যদি ক্লিক করি, ওই সেলে কি আছে সেটা ফর্মুলা বারে শো করবে। আপনি ফর্মুলা বার থেকেও চাইলে চেঞ্জ করতে পারেন। মনে করেন আমি এখানে এখানে লিখলাম মোবাইল নাম্বার, মোবাইল, বুঝতে পারছেন। এখন মনে করেন আপনি অনেকগুলো ডাটা এন্ট্রি করবেন। তো ডাটা এন্ট্রি করার সময় আপনি কি বারবার এই যে মাউস 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 দিয়ে এভাবে এভাবে আপনি চেঞ্জ করবেন, আপনি সেলগুলো চেঞ্জ করবেন? অবশ্যই না। তখন আপনি কি করবেন, আপনি মনে করেন আপনি মোবাইল নাম্বার লিখলেন, ঠিক আছে, এরপরে আপনি এই পাশের সেলে যেতে চাচ্ছেন, তাহলে আপনার কি করতে হবে, আপনার জাস্ট সিম্পলি ট্যাপ, কিবোর্ড থেকে ট্যাবটা ক্লিক করবেন, ট্যাবটা ক্লিক করে পাশে চলে যাবেন। আপনি লিখলেন নেম, ঠিক আছে, আবার পাশে চলে গেলেন, কিভাবে যাবেন, ট্যাব, ট্যাব ক্লিক করলে পাশে চলে গেল আপনার কিবোর্ড থেকে। আচ্ছা, এরপরে লিখলেন মনে করেন রোল নাম্বার, রোল নাম্বার, ওকে। আচ্ছা, এরপরে মনে করেন আপনি নিচে যেতে যাচ্ছেন, তাহলে কি কি ক্লিক করবেন, এন্টার, এন্টার ক্লিক করলে কি হবে, নিচে যাবে। আপনি যখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করবেন, এইসব শর্টকাট কিগুলো আপনার অনেক কাজে লাগবে। আচ্ছা, আচ্ছা, এখন আপনি মনে করেন যে এই ডাটাগুলো আমি লিখছি, এই ডাটাগুলো আমি ডিলিট করব। তাহলে কিভাবে আমি ডিলিট করতে পারি, মনে করেন এই মোবাইল নাম্বারটা, মোবাইল এই ডাটাটা আমি ডিলিট করব, এই সেলটা আমি ডিলিট করতে চাচ্ছি, এই সেলের ডাটাটা। তাহলে আপনি সিম্পলি কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করে দিবেন, শেষ, ডিলিট হয়ে গেছে। ডাটাটা আছে এখন আর নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে রিবন থেকেও কিন্তু আমরা ডিলিট করতে পারি, কিন্তু রিবনের ডিলিট আর এই যে কিবোর্ডের ডিলিটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি পার্থক্যটা আপনাকে দেখাই। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম ডিলিটটা, ঠিক আছে। এখন মনে করেন যে আমি এই যে রিবন থেকে ডিলিট দিলাম, এই দেখেন, আমি যদি রিবন থেকে ডিলিট দেই, এখানে কতগুলো অপশন আছে দেখেন, ডিলিট সেল, ডিলিট শিট রো, ডিলিট শিট কলম, ডিলিট শিট, ঠিক আছে। ডিলিট শিট রো দিলে কি হবে, এই রোটাই চলে যাবে, আপনাকে দেখাই, দেখছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিচ্ছি, দেখছেন রোটাই চলে গেছে, পুরো সম্পূর্ণ রোটাই চলে গেছে। আপনি যদি এখান থেকে এই যে কলাম দেন, কলাম চলে যাবে। আর আপনি যদি এখান থেকে ডিলিট দেন, ডিলিট সেল দেন, এখানে আপনার একটা কি হবে, দেখেন চলে গেছে, দেখতে পাইছেন, দেখেন মোবাইল এটা চলে গেছে। এই যে এই ডাটাটা যে আছে, নেম ডাটাটা আছে, এটা লেফটে চলে আসছে, আপনি দেখেন,
দেখছেন? এই দেখেন, আমি আবার করে দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, তার মানে কি আমাদের এই যে ডিলিট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে যে আমরা কি করব, ডিলিট করব, আর এখান থেকে যে রিবন থেকে ডিলিট করব, এটার মধ্যে কি ডিফারেন্স আছে? আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি আমরা ফিল হ্যান্ডেলে। আচ্ছা, ফিল হ্যান্ডেলের আগে আমরা এই যে ভিউ অপশনটা একটু দেখে নেই, যে ভিউ অপশন আমাদের কি আছে। আচ্ছা, আমরা এই যে ডাটাটা আমরা মনে করেন আমি এটাকে জুম করে দেখতে যাচ্ছি, তাহলে কিভাবে জুম করতে পারি? এই যে এখানে দেখেন 100% আছে, এটাকে আমরা চাইলে জুম করে দেখতে পারি, এই যে বড় করে দেখতে পারি যত ইচ্ছা, আবার ছোট করেও দেখতে পারি, এইভাবে জুম করা যায়। ঠিক আছে, জুম করতে পারেন এখান থেকে যত ইচ্ছা, এই যে এখান থেকে ক্লিক করে জুম করতে পারেন। আমি যদি উপরে যেতে চাই কিভাবে যাব? এই যে এখানে ক্লিক করে যাব। ঠিক আছে, এখানে ভার্টিক্যাল আর হরিজন্টাল, এখানে ক্লিক করে আমরা উপরে পাশে যেতে পারবো, এখানে ক্লিক করে আমরা পাশে যেতে পারবো, এই যে। ঠিক আছে, এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, দেখেন, নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ, তারপর কি আরেকটা কি, পেজ ব্রেক ভিউ। এগুলো সম্পর্কে আমরা সামনে জানতে পারবো, এটার জন্য আলাদা একটা ক্লাস থাকবে। এখানে ভিউ অপশন থেকে এগুলো আমরা দেখতে পারি, এই যে নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ। আমরা ডিরেক্ট এই যে জুম অপশনটাও এখানে আছে, এটা ডিরেক্ট 100% করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আসি, আমরা ইয়াতে কোথায় আসবো? আমরা ফিল হ্যান্ডেলে আসি। ফিল হ্যান্ডেল জিনিসটা কি? আচ্ছা, তো এই যে এখানে দাগ দেখতে পাচ্ছেন, এটা দাগটা কি জানেন? এই যে দেখায়, আপনাকে দেখাই, দাগটা হচ্ছে আপনার এই যে আপনি যখন পেজটা প্রিন্ট করবেন তখন এই বরাবর প্রিন্ট হবে। এটা হচ্ছে আপনার পেজ লেআউটের বর্ডার আর কি। যে দেখেন, এটা একটা পেজ, আর এটা আরেকটা পেজ, আরেকটা পেজে প্রিন্ট হবে। আচ্ছা, এখন দেখি আমরা কি ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেল হচ্ছে ওই যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম কপি সেল, মনে আছে? আমি যখন কোনো একটা ডাটা কি করব, এই যে সেল সিলেক্ট করব, এখানে নিচে নামলে একটা গাঢ়, দেখেন গাঢ় একটা ক্রস চিহ্ন আসতেছে, প্লাস বা ক্রস যেটাই বলেন। এটাকে যদি আমি টেনে নিচে নিয়ে আসি, তাহলে কি ডাটাটা কপি হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল। এটা আপনি চাইলে কপি করতে পারেন, অথবা সিরিয়াল মেনটেন করতে পারেন। দেখেন এখানে নিচে অপশন আছে, দেখেন কি আছে, কপি সেলস, ফিল ফরম্যাটিং অনলি। ঠিক আছে, ফিল ফরম্যাটিং অনলি মানে কি, যেমন ধরেন এটা যদি টেনে আমি নিচে আনি, এই যে প্লাস আসছে, আমি যদি এটা টেনে যদি নিচে আনি, দেখেন এটা কি করছে, এটা একটা সিরিয়াল মেনটেন করছে। এই যে এটা রেকর্ড আইডিটা সিরিয়াল মেনটেন করছে, এই যে আর 1001, আর 1002, আর 1003, আর 1004। ঠিক আছে, ডেটের ক্ষেত্রে দেখেন, এটা যদি আমরা কি করি, নিচে আনি, দেখেন এই যে 5 2 একটা সিরিয়াল মেনটেন করছে। ঠিক আছে, এই ঠিক সেম, এটা ডাবল ক্লিক করলে, এটা টেনে আনতে হবে না, ডাবল ক্লিক করলে হয়ে যাবে। দেখছেন, এই যে সোমবারের পরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ঠিক আছে, ক্লিক করলে আবার রেট চলে আসছে। কপি সেল, এক্সেল নিচ থেকে বুঝতে পারছে যে সবার 8 আওয়ার করে ডিউটি। ঠিক আছে, শিফট নম্বর কি, এটাও আপনি ডবল ক্লিক করলে এক কপি করবে। এখন দেখেন এখানে একটা কমিউলেটিভ পাওয়ারের ডিফারেন্সটা আপনাকে এক্সেলকে বুঝাইতে হবে, যে এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কত, 8। এটা যদি আপনি সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এক্সেল নিচ থেকেই বুঝতে পারছে যে এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে একটা, ওই ডিফারেন্সটা অনুযায়ী ও নেক্সট ডাটাগুলো ইনপুট দিছে। দেখেন 8-এর পরে 16, 16, 24, 32, 40। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার ফিল হ্যান্ডেল আর কি, এটাকে ফিল হ্যান্ডেল বলে। এক্সেল নিচ থেকে বুঝতে পারে, এটাই হচ্ছে এক্সেলের ধর্ম। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি, কি বুঝাতে চাইছি। আপনারা এটা নিয়ে দেখবেন কিভাবে করে, কিভাবে না করে, কিভাবে হয়, কিভাবে না হয়, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। শুধু একটু দেখতে হবে আপনাদেরকে, ফাইলটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দেখতে হবে, আর কিছুই না।
ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।